জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য তত্ত্ব নিরূপণ আদি লীলাখণ্ড, শ্লোক 21। তমিম মহমজং শরীরভাজং হৃদি হৃদি ধিষ্ঠিত মাত্তকল্পিতানাম প্রতিদৃশ্যমিব নৈকধার্কমেকং সমধিগত হস্মি বিধুত ভেদমোহ। পিতামহ ভীষ্ম বললেন, একই সূর্য যেমন বিভিন্ন স্থানে অবস্থিত বিভিন্ন দ্রষ্টার নিকট পৃথক পৃথক সূর্যরূপে দৃষ্ট হয়, তেমনি দেহধারী প্রতিটি জীবের হৃদয়ে পরমাত্মা রূপে জন্মরহিত তোমাকে পৃথক পৃথক তত্ত্ব বলে ভ্রম হয়। কিন্তু দ্রষ্টা যখন নিজেকে তোমার একজন সেবক রূপে জানতে পারেন, তখন তার বিভেদ রূপ মোহ আর থাকে না। এভাবেই পরমাত্মাকে তোমার অংশ জেনে আমি এখন তোমার শাশ্বত রূপ উপলব্ধি করতে সক্ষম হলাম। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত থেকে উদ্ধৃত। পাণ্ডব ও কৌরবদের পিতামহ ভীষ্মদেব শরশয্যায় শায়িত হয়ে জীবনের অন্তিম সময়ে এই শ্লোকটি পাঠ করার মাধ্যমে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে তার প্রণতি নিবেদন করেছিলেন। মহারাজ যুধিষ্ঠির যখন মৃত্যুর পথযাত্রী ভীষ্মদেবের কাছ থেকে নৈতিক ও ধর্ম সম্বন্ধীয় উপদেশ গ্রহণ করেছিলেন, তখন শ্রীকৃষ্ণ অর্জুন ও অগণিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মুনি ঋষি সেখানে সমবেত হয়েছিলেন। তার জীবনের অন্তিম সময় উপস্থিত হলে ভীষ্মদেব শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে এই শ্লোকটি পাঠ করেছিলেন। বিভিন্ন ব্যক্তির দৃষ্টিতে একই সূর্যকে যেমন ভিন্ন ভিন্ন সূর্য বলে মনে হয়, তেমনি শ্রীকৃষ্ণের একাংশ পরমাত্মা প্রতিটি জীবের হৃদয়ে অবস্থান করায় তাকে ভিন্ন ভিন্ন পরমাত্মা বলে মনে হয়। কেউ যখন ভগবৎ সেবায় যুক্ত হয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে সম্পর্কিত হন, তখন তিনি পরমাত্মাকে পরমেশ্বর ভগবানের অংশ প্রকাশ রূপে দর্শন করেন। ভীষ্মদেব জানতেন যে পরমাত্মা হচ্ছেন শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ, এবং তিনি এও উপলব্ধি করেছিলেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন জন্মরহিত চিন্ময় পরম পুরুষ। সেই তো গোবিন্দ সাক্ষাৎ চৈতন্য গোসাই, জীব নিস্তারিতে ওইছে দয়ালু আর নাই। সেই গোবিন্দ স্বয়ং চৈতন্য গোসাই রূপে আবির্ভূত হয়েছেন বদ্ধ জীবদের উদ্ধার করার জন্য। তার মতো এমন দয়ালু আর কেউ নেই। ব্রহ্ম ও পরমাত্মা প্রকাশের মাধ্যমে গোবিন্দের তত্ত্ব বর্ণনা করে শ্রীচৈতন্য চরিতামৃতের প্রণেতা এখন প্রমাণ করছেন যে শ্রীচৈতন্য মহাপ্রভুই হচ্ছেন সেই গোবিন্দ। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্ গীতার শিক্ষা প্রদান করা সত্ত্বেও যে সমস্ত বদ্ধ জীবেরা তার সেই শিক্ষা হৃদয়ঙ্গম করে তাকে যথাযথভাবে উপলব্ধি করতে পারেনি, তাদের উদ্ধার করার জন্য তিনি স্বয়ং কৃষ্ণ ভক্ত রূপে এই জগতে অবতীর্ণ হয়েছেন। ভগবদ্ গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন যে পরম তত্ত্ব হচ্ছেন সবিশেষ পুরুষ, নির্বিশেষ ব্রহ্ম হচ্ছে তাঁর দেহ নির্গত রশ্মিচ্ছটা, এবং পরমাত্মা হচ্ছেন তার অংশ প্রকাশ। তাই সমস্ত মানুষদের নির্দেশ দেওয়া হয়েছে সব রকমের জড় মতবাদগুলি বর্জন করে শ্রীকৃষ্ণের প্রদর্শিত পন্থা অনুসরণ করতে। ভগবানের চরণে অপরাধী মানুষেরা তাদের অজ্ঞতার জন্য এই উপদেশ কিন্তু হৃদয়ঙ্গম করতে পারল না। তাই তাদের প্রতি তারা অহেতুকী কৃপা প্রদর্শন করে শ্রীকৃষ্ণ আবার অবতীর্ণ হলেন শ্রীচৈতন্য মহাপ্রভু রূপে। শ্রীচৈতন্য মহাপ্রভু যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শ্রীচৈতন্য চরিতামৃতের প্রণেতা তা ধ্রুব সত্য বলে প্রতিপন্ন করেছেন। তিনি শ্রীকৃষ্ণের প্রকাশ বা বিলাস বিগ্রহ নন, তিনি হচ্ছেন স্বয়ং রূপ গোবিন্দ। শ্রীচৈতন্য মহাপ্রভু যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং, সেই সম্বন্ধে শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর দেওয়া শাস্ত্র প্রমাণ ব্যতীত আরও বহু প্রমাণ রয়েছে। সেই প্রসঙ্গে নিম্নলিখিত শ্লোকগুলির উল্লেখ করা যেতে পারে। চৈতন্য উপনিষদে বলা হয়েছে, গৌর সর্বাত্মা মহাপুরুষ মহাত্মা মহাযোগী ত্রিগুণতীত সত্যরূপ ভক্তিং লোকে কাশ্যতি। শ্রী গৌর যিনি হচ্ছেন সর্বব্যাপ্তা পরমাত্মা এবং পরমেশ্বর ভগবান, তিনি মহাযোগী ও মহাত্মা রূপে আবির্ভূত হয়েছেন। তিনি প্রকৃতির 3 গুণের অতীত এবং তিনি সত্যরূপ। তিনি সমস্ত জগৎ জুড়ে ভগবৎ ভক্তি প্রবর্তন করেন। শ্বেতাসত্তর উপনিষদে বলা হয়েছে, তমি শরণং পরমং মহেশ্বরং তং দেবতানং পরমং চ দৈবতম পতিং পতিনাং পরমং পরস্তাদ
বেদম দেবং ভুবনেশ মীডম। হে পরমেশ্বর, আপনি পরম মহেশ্বর, সমস্ত দেবতাদের আরাধ্য এবং সমস্ত ঈশ্বরদের মধ্যে পরম ঈশ্বর। আপনি সমস্ত পতিদের প্রতি পরমেশ্বর ভগবান এবং সমস্ত আরাধ্য পুরুষদের মধ্যে আরাধ্য। মহান প্রভুর বৈ পুরুষ সত্যশেষ প্রবর্তক সুনির্মলা মীমাং প্রাপ্তি মিশন জ্যোতির ব্যয়। পরমেশ্বর ভগবান হচ্ছেন মহাপ্রভু, যিনি দিব্য জ্ঞান প্রদান করেন। তার সংস্পর্শে আসার অর্থই হচ্ছে অব্যয় ব্রহ্মজ্যোতির সংস্পর্শে আসা। মুন্ডাক উপনিষদে বলা হয়েছে, যদা পশ্যতে রুক্ম বর্ণং কর্তার মিশং পুরুষং ব্রহ্মযোনি। পরম ভক্তা, পরম কর্তা, পরম ব্রহ্মের উৎস সেই গৌরকান্তি পরম পুরুষকে যিনি দর্শন করেছেন তিনি মুক্ত। ধ্যেয়ং সদা পরিভব গুণম ভীষ্টং দোহং তীর্থস্পদং শিব বিরিঞ্চিনুতং শরণম ভৃতার্তিহং প্রণত পাল ভবাব্ধিপোতং বন্দে মহাপুরুষ তে চরণারবিন্দম। সকলের পরম ধ্যেয় শ্রীমন মহাপ্রভুর চরণারবিন্দে আমরা আমাদের প্রণতি নিবেদন করি। তিনি তার ভক্তদের অমর্যাদা ধ্বংস করেন, তিনি তার ভক্তদের ক্লেশ দূর করেন এবং তাদের সমস্ত বাসনা চরিতার্থ করে তাদের সন্তুষ্টি বিধান করেন। তিনি হচ্ছেন সমস্ত তীর্থের উৎস এবং সমস্ত মুনি ঋষিদের আশ্রয়। তিনি শিব, বিরিঞ্চি আদিরও আরাধ্য। তিনি হচ্ছেন ভবসমুদ্র পার হওয়ার তরুণী। আমরা সেই মহাপুরুষের চরণারবিন্দের বন্দনা করি, যিনি হচ্ছেন সকলের ধ্যেয়। তিনি তার গৃহস্থাশ্রম এবং স্বর্গের দেবতাদেরও আরাধ্য। তাঁর নিত্য সহচরী শ্রী লক্ষ্মী দেবীকে ত্যাগ করে মায়াচ্ছন্ন অধপতিত জীবদের উদ্ধার করার জন্য গভীর অরণ্যে প্রবেশ করেছিলেন। প্রহ্লাদ মহারাজ বলেছেন, ইত্থং রীতির যোগ ঋষি দেব ঝষাবতারৈ লৌরকান বিভা বয়সী হংসী জগৎ প্রতিপান ধর্মং মহাপুরুষ পাশি যুগান্ন বৃত্তং ছন্ন কলৌ যদভব স্ত্রী যুগ হতস্তম। হে ভগবান, আপনি নর, পুরুষ, ঋষি, দেবতা, জলচর, জীব আদি বিভিন্ন কুলে অবতীর্ণ হয়ে জগতের সমস্ত শত্রুদের সংহার করেন। এভাবেই আপনি জগৎকে দিব্য জ্ঞানের আলোকে উদ্ভাসিত করেন। হে মহাপুরুষ, কলিযুগে আপনি কখনো কখনো নিজেকে প্রচ্ছন্ন করে অবতরণ করেন, তাই আপনার আর এক নাম ত্রিযুগ। কৃষ্ণ যা মলে বলা হয়েছে, পুণ্যক্ষেত্রে নবদ্বীপে ভবিষ্যামি শচী সুত। পুণ্যক্ষেত্রে নবদ্বীপে আমি শচী দেবীর পুত্ররূপে আবির্ভূত হব। বায়ুপুরাণে বলা হয়েছে, কলৌ সংকীর্তনারম্ভে ভবিষ্যামি শচী সুত। কলিযুগে যখন সংকীর্তন আন্দোলন আরম্ভ হবে, তখন আমি শচী দেবীর পুত্ররূপে অবতীর্ণ হব। ব্রহ্মজা মলে বলা হয়েছে, কখনো কখনো আমি ভক্তরূপে ধরাধামে অবতীর্ণ হই। বিশেষ করে কলিযুগে সংকীর্তন আন্দোলন শুরু করার জন্য আমি শচীদেবীর পুত্ররূপে আবির্ভূত হই। অনন্ত সংহিতায় উল্লেখ করা হয়েছে, হে মহেশ্বরী, যিনি শ্রীমতী রাধারানী প্রাণধন এবং সমস্ত জগতের সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের ঈশ্বর, সেই জগতের নাথ ভগবান শ্রীকৃষ্ণ গৌর সুন্দর রূপে আবির্ভূত হন। পরবমিতে বৈশে নারায়ণ নাম সরৈশ্বর্যপূর্ণ লক্ষ্মীকান্ত ভগবান। লক্ষ্মীদেবীর প্রতি শ্রী নারায়ণ বড় বা চিৎ জগতে অবস্থান করেন। তিনি ঐশ্বর্য, বল, শ্রী, জ্ঞান, যশ ও বৈরাগ্য, এই 6টি ঐশ্বর্যে পরিপূর্ণ। বেদ, ভাগবত, উপনিষদ, আগম পূর্ণতত্ত্ব যারে কহে নাহি যার সম। পরমেশ্বর ভগবান হচ্ছেন তিনি যাকে সমস্ত বেদ, ভাগবত, উপনিষদ ও অন্যান্য শাস্ত্রে পূর্ণতত্ত্ব বলে বর্ণনা করা হয়েছে, তার সমান আর কেউ নেই। পরম তত্ত্বের সবিশেষ রূপ বর্ণনা করে বেদে প্রচুর প্রামাণিক তত্ত্ব প্রদান করা হয়েছে। তার কয়েকটি নিম্নে উদ্ধৃত করা হলো। পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণু হচ্ছেন পরম তত্ত্ব, যা শ্রী পাদপদ্ম দর্শন করার জন্য সমস্ত দেবতারা সর্বদা উদ্গ্রীব হয়ে থাকেন। সূর্য কিরণের মতো তিনি তার শক্তির কিরণের মাধ্যমে সর্বব্যাপ্ত। বিকৃত দর্শনের ফলে তাকে নির্বিশেষ বলে মনে হয়। নারায়ণার্থ বর্ষির উপনিষদে উল্লেখ করা হয়েছে, নারায়ণ দেব সমৎপদন্তে নারায়ণাৎ প্রবর্তন্তে নারায়ণে পরিয়ন্তে অথ নিত্য নারায়ণ। নারায়ণ এবেদং সর্বং যদ্ভুতং যচ্চ ভব্যম
শুদ্ধ দেব এক ও নারায়ণ ন দ্বিতীয় হস্তি কশ্চিৎ। নারায়ণের থেকে সব কিছুর উদ্ভব হয়েছে, তার দ্বারাই সব কিছু প্রতিপালিত হয় এবং চরমে সব কিছু তার মধ্যে লীন হয়ে যায়। তাই নারায়ণ নিত্য। যা কিছুর অস্তিত্ব এখন রয়েছে এবং ভবিষ্যতে যা কিছু সৃষ্টি হবে সে সবই নারায়ণ ব্যতীত আর কিছু নয়। তার শ্রীবিগ্রহ পরম বিশুদ্ধ। সে নারায়ণ এক এবং অদ্বিতীয়। নারায়ণ উপনিষদে উল্লেখ করা হয়েছে, যত প্রসূতা জগত প্রসৃতা, সমস্ত জগৎ যার থেকে প্রকাশিত হয়েছে সে নারায়ণ হচ্ছেন সব কিছুর পরম উৎস। দ্বিতীয় শীর্ষ পঞ্চরাত্রে উল্লেখ করা হয়েছে পরমাত্মা হরির দেব, শ্রীহরি হচ্ছেন পরমাত্মা বা পরমেশ্বর ভগবান। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, নারায়ণা ভি ধানস্য ব্রহ্মণ পরমাত্মন নিষ্ঠার মহথ ন বক্তুং জুয়ং হি ব্রহ্ম বিত্তমা। হে মুনিগণ, আপনারা যেহেতু ব্রহ্মজ্ঞ পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ, সেই জন্য আপনারা কৃপা করে আমাদের কাছে নারায়ণের স্বরূপ সম্বন্ধে বর্ণনা করুন, যে নারায়ণকে ব্রহ্ম এবং পরমাত্মা রূপে অভিহিত করা হয়ে থাকে। হে রাজন, যিনি এই বিশ্বের সৃষ্টি স্থিতি ও প্রলয়ের হেতু কিন্তু স্বয়ং হেতু রহিত, তিনি নারায়ণ নামে পরমতত্ত্ব রূপে জ্ঞাতব্য। যিনি স্বপ্ন, জাগরণ ও সুষুপ্তি দশায় এবং তারও ঊর্ধ্বে সমাধি প্রভৃতি স্তরে সর্বত্র সদ্রূপে অনুবর্তনশীল, তিনিই ব্রহ্মস্বরূপ পরমতত্ত্ব রূপে জ্ঞাতব্য। এই দেহ, ইন্দ্রিয়, প্রাণ, হৃদয় এগুলি যার শক্তিতে সঞ্জীবিত হয়ে নিজ নিজ কার্যে প্রবৃত্ত হয়, তিনিই পরমাত্মা জ্ঞাপক পরমতত্ত্ব রূপে জ্ঞাতব্য। জয় রাধে। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধরে শ্রীবাসাদি গৌরী ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে। দণ্ডবোধ।